আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় আমার সমস্ত ঈমানওয়ালা ভাই ও আব্বাসান, পর্দার অন্তরালে পর্দানশীল মা ও বোন, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করে আমাদের সকলের ঈমান ও আমলকে বাড়িয়ে এবং বাঁচিয়ে কবরে নিয়ে যাওয়া খুবই মুশকিল। তারপরেও আমরা ঈমানওয়ালা হওয়ার নাতে আমাদের সকলকে বাড়িয়ে বাঁচিয়ে ঈমান কবরে নিয়েই যেতে হবে ইনশাআল্লাহ। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে তিনি দেখেছেন এই জমিনে নারী এবং পুরুষ আছে, জাহান্নামে সবচাইতে নারীরা বেশি যাবেন। তো সেই আম্মাজানগুলির দিকে উদ্দেশ্য করেই আমি আজকের একটি কথা বলতে চাই। বর্তমান সমাজে আমরা যে পর্দা জানি, পর্দা করি, আসলে এই বিষয়ে আমাদেরকে ফলো করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া মুখে মিশ্রিত নুরানি বাণীগুলি। একদিন হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার আব্বাসানকে জিজ্ঞাসা করছেন, আব্বাসান, আমি আমার শরীরের কতটুকু অংশ পর্দা করব আর কতটুকু অংশ খোলা রাখব? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার কলেজার টুকরা মেয়েকে বললেন, মা, জাহান্নামের উত্তপ্ত আগুন সহ করতে পারবে যতটুকু তোমার শরীর, ততটুকু তুমি খোলা রেখো। জাহান্নামের উত্তপ্ত আগুন সহ করতে পারবে তোমার শরীর, ততটুকু তুমি খোলা রেখো। প্রিয় ভাই ও বোনেরা, পর্দানশীল পর্দার অন্তরালে মা ও বোনেরা, মেহেরবানি করে, এ জীবন বড় ক্ষণস্থায়ী, আজ আছি তো কাল নাই। তাই সময় থাকতে থাকতে, সুযোগ থাকতে থাকতে আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি কাটাই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক। দ্বীন নিয়ে চলা আমাদের জন্য আল্লাহ আসান করে দিক। আমিন।